খোদ অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে রাষ্ট্রপতিকে সরানোর নীরব প্রস্তুতি চলছিল, এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপ থেকেই এসব তৎপরতার সূচনা হয়। এক পর্যায়ে অবৈধ ও অসাংবিধানিকভাবে তৎকালীন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির আসনে বসানোর পরিকল্পনাও করা হয়েছিল। তবে প্রধান বিচারপতির অনড় অবস্থান, সশস্ত্র বাহিনীর দৃঢ় বার্তা এবং রাজনৈতিক অঙ্গনের একটি বড় অংশের অবস্থানের কারণে শেষ পর্যন্ত সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ২০ ফেব্রুয়ারি রাতে একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব দাবি করেন রাষ্ট্রপতি। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের সময়টা ছিল নানা অস্থিরতায় ভরা। কখনো বঙ্গভবনে মব সৃষ্টি করে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা, কখনো বা আড়ালে গভীর চক্রান্ত। সবই ছিল আমাকে উপড়ে ফেলার ষড়যন্ত্র। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেই একবার তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন। সে সময় ৩ বাহিনী প্রধান তার পক্ষে অবস্থান নেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানিয়ে দেন কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। একই সময় বঙ্গভবন ঘিরে বিক্ষোভ ও মব পরিস্থিতি তৈরি হলেও তা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেনাবাহিনী। রাষ্ট্রপতি আরও জানায়, নানা সংকটের মধ্যে একা তার পক্ষে মনোবল অটুট রাখা কঠিন হতো যদি না বিভিন্ন মহল থেকে আশ্বাস ও অভয়বাণী পেতেন। বিশেষ করে ৩ বাহিনীর পক্ষ থেকে তিনি সর্বোচ্চ সমর্থন পেয়েছেন। রাষ্ট্রপতি বলেন, বাহিনী প্রধানরা সে সময় তাকে স্পষ্ট করে জানিয়েছিলেন, রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান। রাষ্ট্রপতির পরাজয় মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজয়, যা তারা যে কোনো মূল্যে রোধ করবেন। এছাড়াও বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বঙ্গভবনে এসে তাকে মনোবল জুগিয়েছেন বলেও জানান রাষ্ট্রপতি। এছাড়াও বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির পক্ষ থেকেও তাকে স্পষ্ট সমর্থনের বার্তা দেওয়া হয়েছিল বলেও জানান রাষ্ট্রপতি। তার ভাষায়, বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা তাকে আশ্বস্ত করে বলেছিলেন তারা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চান এবং কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে নন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার প্রশ্নে বিএনপি ও তাদের জোট সঙ্গীরা একটি অবস্থানে একত্রিত হয়েছিল। তবে বিপরীতে আরেকটি গোষ্ঠী ভিন্ন পথে অগ্রসর হলেও শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।